নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ আমি কাঁচা আম দিয়ে চকলেট বানিয়ে দেখাবো। তো কিভাবে রেসিপিটা তৈরি করছি দেখতে থাকুন। তো প্রথমেই দুটো আম নিয়েছিলাম, তো আমগুলোকে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করেও কাটতে পারেন। দিয়ে অল্প একটু জল দিচ্ছি, জলের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিতে হবে, একদম অল্প দিয়েছি। আর এটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। তো দুটো সিটি দিয়ে নেব, তাতেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর এইভাবে আমটাকে দিয়ে এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে আমটাকে, আর খুব সুন্দরভাবে গলে গেছে, এক্সট্রা জল কিন্তু একটুও নেই। তো এইভাবেই কিন্তু আমটাকে আমাকে সেদ্ধ করে নিতে হবে। এবার খুব ভালো করে ম্যাশ করে নিলাম আমটাকে। ম্যাশ করে নেওয়ার পর এবার চলে এলাম আমটাকে নিয়ে এভাবে এরকম একটা ঝাঁঝরির মধ্যে দিই। এবার আমটাকে খুব ভালো করে এভাবে ছেঁকে নিতে হবে। আমের যে পাল্টা আছে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, যাতে আমের মধ্যে এই যে শক্ত ভাবগুলো থাকে, কিছু জায়গা গোটা গোটা আছে, তো সেই জিনিসগুলো থাকবে না, একদম স্মুথ একটা ব্যাটার হয়ে যাবে। তো দেখুন এই যে শক্ত ভাবটা উঠে এলো। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। এবার পরের প্রসেসে শুরু করব। তো এবার আমি চলে যাচ্ছি, কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমের পাল্টা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়তে থাকতে হবে। তো খুব ভালো করে নাড়ছি। এবার কিন্তু অবশ্যই আমটাকে মেপে দিতে হবে। প্রথমে পাল্টা বের করে নিয়ে আমটাকে খুব ভালো করে মেপে নেবেন, কতটা আম হচ্ছে ঠিক সেই পরিমাণই চিনিটা ব্যবহার করতে হবে। তো চিনি আমি এক বাটি, বড় বাটির মতো হয়েছিল, সেই বাটি মেপেই কিন্তু আমি চিনিটা ব্যবহার করলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আজ আমি যে চকলেটটা তৈরি করব কোনো রকম কালার ছাড়া তৈরি করব। তো আমি কোনো রকম এখানে কালার ব্যবহার করব না, আর কোনো রকম মোল্ড ছাড়া তৈরি করে দেখাবো। আর চকলেটগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়। তো কীভাবে করছি দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এমনিতেই দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। আরও কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এটা খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এবার এভাবে নাড়তে থাকতে হবে, আর গ্যাসটাকে কম রেখে কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুব ছিটকায়, সেই কারণে। তো এইভাবে আমি নাড়তে থাকছি। এবার এর মধ্যে আমি বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ বিট নুন দিয়ে দিলাম। অবশ্যই বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন। কোনো মিষ্টি চকলেট দেখবেন একটু নুন নুন ভাব থাকলে খেতে ভালো লাগবে। আর যেহেতু আমি এখানে চকলেটটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু একটু দিতে পারেন, খেতে ভালো লাগবে। তো আমি 1 চামচ ভর্তি করে এখানে বিট নুন দিয়ে দিলাম ছোটো চামচে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে কিছুক্ষণ এভাবে আমি ফুটিয়ে নেব আর নাড়তে থাকবো। তো এইভাবে নাড়তে প্রতিদিনের মতো মনে করিয়ে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এমনিতে দেখুন এটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আবারও কিছুক্ষণ এভাবে আমি নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে কিন্তু চকলেটটা তৈরি হয়ে যাবে আমার। তো চকলেট তৈরি করার জন্য এখনও পর্যন্ত কিন্তু এটা রেডি হয়নি, আরও কিছুক্ষণ এটাকে আমাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো আমি। আর এই নাড়তে নাড়তে যখন দেখবেন যে কড়াইয়ের ধারটা দেখুন সাদা হয়ে আসছে, এটা আমার কিন্তু চকলেট তৈরি করার জন্য হয়ে এসছে। তো আরও 1 থেকে 2 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব। দেখুন কড়াইটা প্রায় ছেড়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে। তো এইভাবে কিন্তু ধারের দিকটা দেখুন খুব সুন্দরভাবে সাদা হয়ে যাচ্ছে। এভাবে হয়ে গেলে বুঝতে পারবেন যে চকলেট তৈরি করার জন্য পাকটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি এভাবে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি 1-2 মিনিট, দিয়ে এটাকে নামিয়ে ভালো করে আমি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা করে তারপর আমি পরের স্টেজে আসছি। তো এই থালার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি দুটো থালার মধ্যে।
আর এখানে আমি একটা এই যে থালার মধ্যে দেখুন ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি যে এটাকে খুব ভালো করে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আরও 1-2 বার নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা জমে গেছে দেখুন। তবে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার এখানে আমি একটা সুজির পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা নুনের প্লাস্টিকগুলো নিতে পারেন। তো এর মধ্যে ব্যাটারটা আমি পুরোটা ঢুকিয়ে নেব। এটা ঢুকিয়ে নিয়ে আজ এই পলিথিন ব্যাগের মধ্যে দিয়ে আমি চকলেটের শেপটা তৈরি করে নেব। তো বললাম যেরকম কথা যে আমি কোনো রকম মোল্ড ছাড়া আর কোনো রকম ফুড কালার ছাড়া আজ আমি চকলেট তৈরি করে দেখাবো। তো দেখুন দিয়ে মুখের দিকটা একটু কাটার বেঁধে দিলাম, আর এইভাবে কোনার দিকটা একটা পাশ একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ চকলেটটা একটু মোটা করে তৈরি করব। তো এবার এই থালার মধ্যে দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। যেরকম বড় পছন্দ করেন, তবে একটু ছোটো ছোটো হলে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এবার এইভাবে আমি চকলেটের শেপটা দিয়ে নিচ্ছি। আর খুব বেশি সময়ও লাগে না, এভাবে তৈরি করে নিলে একদিনের রোদ্রে শুকিয়ে যাবে। এখন যা রোদ আছে সেই কারণে একদিনের রোদ্রে কিন্তু খুব ভালো মতো চকলেটগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত চকলেটগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সহজভাবে হয়ে যাচ্ছে, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে আমি এভাবে দিয়ে নিলাম, বাকিগুলোও ঠিক দিয়ে নিয়ে রেডি করে চলে আসছি। তো দুটো থালার মধ্যে দিয়ে নিয়েছি দেখুন। এবার এগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা রোদ্রে রেখে দেবো। তারপর আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন 4 থেকে 5 ঘন্টা পর ফিরে এলাম, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এগুলোকে একটা ছুরি দিয়ে আমি তুলে দেখিয়ে দেবো। তো দেখুন এরই মধ্যে কিন্তু কিছু চকলেট আমার শেষও হয়ে গেছে, মানে তৈরি করার সাথে সাথেই কিছু খাওয়াও হয়ে গেছে। তো এবার এটাকে তুলে দেখাচ্ছি কতটা সহজভাবে উঠে আসছে, দেখুন কি সুন্দরভাবে। দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যেগুলো বাড়িতে তৈরি করা চকলেট, কতটা সুন্দর লাগছে দেখুন। আর কতটা সহজভাবে কিন্তু উঠে আসছে আর খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো দেখুন একদম রেডি হয়ে গেল আজকে কাঁচা আমের এই চকলেট। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন কত সুন্দরভাবে আমি একটা তুলে দেখালাম, কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে এবার বাকিগুলো সমস্ত ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আসছি। তো দেখুন কতটা, আর অনেকগুলো চকলেট দেখুন তৈরি হয়ে গেছে। তো এটাকে যদি স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই চিনি একটু গুঁড়ো চিনি ভালো করে মাখিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চকলেটগুলো। আর যদিও আমি এখন কোনো রকম চিনি গুঁড়ো না মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তবে যদি স্টোর করতে চান অবশ্যই চিনি গুঁড়ো মাখিয়ে রেখে দেবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, কোনো রকম ফুড কালার ছাড়াই দুর্দান্ত স্বাদের আমের চকলেট একদম রেডি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।